রাখি, আমার এই চ্যানেলে কিন্তু ইন্টারভিউ রিলেটেড অনেক ভিডিও আসছে, আপনারা সবাই দেখবেন। আর যে টেলিগ্রাম গ্রুপটা দেওয়া আছে, আপনারা ওই টেলিগ্রাম গ্রুপে সবাই যুক্ত হয়ে যাবেন। আমাদের টোটাল ভ্যাকান্সি হচ্ছে 13,421 জন, কম বেশি প্রায় 50,000 প্লাস ভ্যাকান্সি আছে। তার মানে যখন ইন্টারভিউ শেষ হবে 4 জনের মধ্যে থেকে কিন্তু একজন চাকরি পাবে, এমন একটা অ্যাভারেজ হতে পারে। 4 জনের মধ্যে থেকে প্রায় একজন চাকরি পেতে পারে, অর্থাৎ 4 জনের মধ্যে থেকে কিন্তু 3 জন বাদ চলে যাবে, এরকম হতে পারে। এবং তাদের স্কোর কত আছে অবশ্যই যে ক্যালকুলেশন করে নিয়েছেন, এবং যারা স্কোর জানেন না তারা আমার এই ভিডিওটা দেখুন, তারা স্কোরটা নিজেরা ক্যালকুলেশন করতে পারবেন। আমি এবং পুরনো এবং নতুন সবার ক্ষেত্রে কিন্তু এই স্কোরটা করতে চলেছি। আচ্ছা, প্রথমে হচ্ছে যেটা বলে রাখি, ইন্টারভিউ যে আবেদন, আমাদের যে 13,421টা যে নিয়োগ হতে চলেছে, কবে থেকে আবেদন শুরু হবে সে কিছু জানায়নি। কবে থেকে আবেদন শুরু হবে সেরকম তথ্য কিন্তু এখনো জানায়নি। সাধারণত আমার মনে হয় পুজোর পরে কিন্তু আবেদন শুরু হতে পারে। টোটাল যে নম্বর, আচ্ছা রিক্রুটমেন্ট হচ্ছে কত নম্বরের মধ্যে হবে? রিক্রুটমেন্ট মাত্র 50 নম্বরের মধ্যে হবে। এর আগে টেট পরীক্ষা দিয়েছে, 150 মধ্যে টেট হয়ে গেছে এবং সে টেট অলরেডি সার্টিফিকেট পেয়ে গেছে, এবং টেটে কত নম্বর পেয়েছে সে অবশ্যই জানে। তাহলে রিক্রুটমেন্ট হচ্ছে 50 নম্বরের মধ্যে। আর একটা বলে রাখি, পেয়ার টিচারদের কিন্তু সংরক্ষণ আছে 10%। টোটাল যে সিট আছে 13,421, তার মধ্যে থেকে 10% পেয়ার টিচারদের সংরক্ষণ আছে। আমার মনে হয় যারা যেসব পেয়ার টিচার এখনো চাকরি পায়নি, আমার মনে হয় এবারেই কিন্তু সবাই চাকরি পেতে চলেছে। মানে 10% সংরক্ষণের মধ্যে, পেয়ার টিচারদের মধ্যে 10% সংরক্ষণের মধ্যে ওদের বিভিন্ন ক্যাটাগরি কিন্তু ভাগ করা আছে। টোটাল যদি ভ্যাকান্সি যদি 100 হয়, টোটাল ভ্যাকান্সি যদি 100টি হয়, তাহলে সংরক্ষণ হচ্ছে 10টা, সংরক্ষণ হচ্ছে 10টা, আর্ন রিজার্ভ হচ্ছে 5টা, আর্ন রিজার্ভ হচ্ছে 5, এসসি হচ্ছে 2টি, এসটি হচ্ছে 1টি, ওবিসি এ হচ্ছে 1টি, আর ওবিসি বি হচ্ছে 1টি। এই হচ্ছে সংরক্ষণ। এদের মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন যদি ভাবা হয়, কিসে কত নম্বর পেলে মোটামুটি এই নম্বরগুলো পাওয়া যাবে সেটা আমি আলোচনা করব, কিন্তু তার আগে আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা বলে দিই। মাধ্যমিকের ক্ষেত্রে 5 নম্বর, মাধ্যমিকের ক্ষেত্রে 5 নম্বর সে পুরনো ছাত্রছাত্রী হতে পারে বা নতুন ছাত্রছাত্রী হতে পারে, সবার ক্ষেত্রে সেম। এইচএস ক্ষেত্রে 10 নম্বর, এইচএস ক্ষেত্রে 10 নম্বর। টিচার্স ট্রেনিং, যা ডিএলএড বলেন আপনারা, ওটা হচ্ছে 15 নম্বর টিচার ট্রেনিং। আর টেটের জন্য মাত্র 5 নম্বর বরাদ্দ আছে। এর সঙ্গে কি থাকছে? এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি 5 নম্বর, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি 5 নম্বর, ভাইবা বা ইন্টারভিউ 5 নম্বর, ভাইবা বা ইন্টারভিউ 5 নম্বর, অ্যাপটিটিউড টেস্ট অথবা এক্সপিরিয়েন্স হচ্ছে 5 নম্বর। প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে না, যারা নতুন তাদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্ট দিতে হবে। এখানে হচ্ছে 5 নম্বর। এইবার তার যে শিক্ষাগত যোগ্যতা বা একাডেমিক কোয়ালিফিকেশন যেগুলো আছে সেই নামগুলো যোগ করে তার কত নম্বর হতে পারে। অনেকে হয়তো জানেন, যারা জানেন না তারা ভিডিও দেখবেন, আর যারা জানেন তারাও দেখবেন, একটা আপনার আইডিয়া হয়ে যাবে। মাধ্যমিক পরীক্ষায় আগে হয়তো 700 নম্বরের পরীক্ষা, ধরুন বর্তমানে যা হোক, মনে করুন 700 নম্বরের একটা পরীক্ষা চলছে মাধ্যমিকে, এবং পেয়েছে সে 560, সেই পেয়েছে 560। আগে কি হতো, তার যে অ্যাডিশনাল সাবজেক্ট থাকতো, সেই অ্যাডিশনাল সাবজেক্ট যোগ হতো, সেটা বাদ দিতে হবে। মনে করো যে অ্যাডিশনাল সাবজেক্টে সে 60 পেয়েছে, অ্যাডিশনাল সাবজেক্টে সে 60 পেয়েছিল, বাদ যাবে। তাই 560 হচ্ছে টোটাল নম্বর পেয়েছে, কত মধ্যে? 700-র মধ্যে। আর অ্যাডিশনাল সাবজেক্টে পেয়েছে 60, তাহলে সেই নম্বর পেয়েছে 500 মনে করো। তাহলে এই 500টাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। অর্থাৎ স্কোরটা কি হবে? স্কোরটা হবে যে নম্বরটা পাচ্ছ সেই নম্বরটা 500 লেখো, টোটাল নম্বর যেটা আছে 700 সেটাতে ভাগ করে দাও, টোটাল নম্বর যেটা আছে সেটাতে ভাগ করে দাও, আর মাধ্যমিকের জন্য 5 নম্বর এই 5-এর সাথে গুণ করে দাও, পাওয়া যাবে 3.5714। অর্থাৎ সে মাধ্যমিকের জন্য স্কোর করলো 3.5714। এটা গেল আগের নিয়মে। এখন নতুন নিয়মে কিন্তু কোনো অ্যাডিশনাল নাম্বার যোগ হয় না। নতুন নিয়মে কিন্তু মাধ্যমিক ক্ষেত্রে কোনো অ্যাডিশনাল নাম্বার যোগ হয় না, সিম্পল তাদের টোটাল নাম্বারের মধ্যে যে নম্বরটা পেয়েছে সেই নম্বর ধরে হিসাব করবে, সেই ক্ষেত্রে কোনো বাদ দেওয়ার প্রসঙ্গ আসছে না। এবার চলে আসি উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টোটাল 1000 নম্বরের পরীক্ষা মনে করো, টোটাল 1000 নম্বরের পরীক্ষা, এবং সে নম্বর পেয়েছে 880, সে নম্বর পেয়েছে 880। এবং আগে কিন্তু অ্যাডিশনাল ছিল, আগে কি ছিল? অ্যাডিশনাল সাবজেক্ট ছিল বা অ্যাডিশনাল সাবজেক্ট ছিল, সেই নম্বরটা যোগ হতো, সেই নম্বরটা বাদ চলে যাবে, সেই নম্বরটা বাদ চলে যাবে, তার প্রাপ্ত নম্বর হবে 800। কতর মধ্যে? 1000-এর মধ্যে 800, 1000-এর মধ্যে 800। এর স্কোরটা কি হবে? যে নম্বরটা এখন পেল 800, তাকে ভাগ করতে হবে 1000 দিয়ে, তার টোটাল নম্বর দিয়ে। আর এখানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে 10 নম্বর বরাদ্দ আছে, সেই 10টা এখানে গুণ করতে হবে। গুণ করে সিম্পল ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 8, সিম্পল ক্যালকুলেশন করে পাওয়া যাবে 8।
তাহলে যে উচ্চ মাধ্যমিকের জন্য তার স্কোর হলো 8। এবার আছে টিচার্স ট্রেনিং, ডিএলএড অনেকের আছে এবং তারা একটা ফুল মার্কসের মধ্যে পরীক্ষা দিয়েছে, সেটা ধরে নিলাম টোটাল হচ্ছে 800 নাম্বার। অনেকের কিন্তু বেশি হতে পারে, যেটা টোটাল আছে সেটা হিসেব করবে। ধরে নিলাম এখানে টিচার ট্রেনিংয়ে 800 এবং সে নম্বর পেয়েছে 600, সে নম্বর পেয়েছে 600, 800-এর মধ্যে 600 সিম্পল হিসাব, তাহলে 600 ডিভাইডেড বাই টোটাল নাম্বার। আর এখানে টিচার ট্রেনিংয়ের জন্য 15 নম্বর বরাদ্দ আছে এবং সেই 15টা গুণ হবে, গুণ হয়ে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 11.25, 11.25। এবার চলে আসি টেট, যে টেট সবাই কোয়ালিফাই করেছে, আপনাদের যেটা আপনারা জানেন আপনাদের কত নম্বর দিয়েছে। এখন টেটে টোটাল যদি 150 নম্বর হয়, সে মনে করো সে তার প্রাপ্ত নম্বর 110, প্রাপ্ত নম্বর 110। তাহলে একইভাবে যে নম্বর পেয়েছে সেটা আগে লেখো, 110 ডিভাইডেড বাই টোটাল নাম্বার 150, ডিভাইডেড বাই টোটাল নাম্বার 150, তার সাথে 5 গুণ হবে, তার সাথে 5 গুণ হবে। তাহলে ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3.6666, 3.6666। এই নম্বরগুলো যোগ করলে একটা তার একাডেমিক স্কোরটা সে পেয়ে যাচ্ছে এবং জানতে পারছে। এবং এর সঙ্গে যেগুলো আছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি 5 নম্বর, এটা কারোর থাকে না, এখানে ডিস্ট্রিবিউশন করা আছে। গেম অ্যান্ড স্পোর্টস, গেম অ্যান্ড স্পোর্টসের জন্য 1 নম্বর, এনসিসির জন্য 1 নম্বর, পারফর্মিং আর্টের জন্য 1 নম্বর, আর্টস অ্যান্ড লিটারেচারের জন্য 1 নম্বর এবং মিউজিকের জন্য 1 নম্বর। যদি সবগুলো থাকে তখন কিন্তু 5-এর মধ্যে 5 পাবে, আর এদের মধ্যে যে কটা থাকবে তার সেইভাবে নম্বর ডিস্ট্রিবিউশন থাকবে। অর্থাৎ যদি 2 থাকে 2 নম্বর পাবে, 3টে যদি থাকে 3 নম্বর পাবে, এইভাবে। কিন্তু সার্টিফিকেটগুলো কিন্তু সঠিক জায়গা থেকে গ্রহণ করতে হবে। অনেক সময় কিন্তু সার্টিফিকেটগুলো কিন্তু গ্রহণ না করতে পারে, আপনার ডিপেন্ড করছে সার্টিফিকেটটা আপনার কোথাকার। এবার চলে আসি ভাইবা এবং ইন্টারভিউ। ভাইবা বা ইন্টারভিউ হচ্ছে 5 নম্বর। এই 5-এর মধ্যে কিন্তু 5 নম্বর পাওয়া যায় যদি সঠিক ইন্টারভিউটা হয়, সঠিক যদি ভাবভঙ্গি অ্যাটিটিউড ঠিক থাকে, তাহলে কিন্তু 5-এর মধ্যে 5 পাওয়া যায়। আমার মনে হয় 5-এর মধ্যে 5 পেতে গেলে এখন থেকে নিজে প্রস্তুতি নিতে হবে, নিজে প্রস্তুতি নিতে হবে যে আমার এরকম প্রশ্ন করলে আমি এরকম উত্তর দেবো। এবং এই রিলেটেড আমার ভিডিও আছে, আপনারা দেখে নেবেন, মনে হয় আপনারা কিছু উপকৃত হবেন। আর যারা নতুন তাদের ক্ষেত্রে অ্যাপটিটিউড টেস্টটা দিতে হবে। আর প্রায়ার টিচারের ক্ষেত্রে 5 নম্বর বদ্ধ আছে, ওখানে কিন্তু কত বছর চাকরি করছে এবং সেটার রেঞ্জ দিয়ে তার কিন্তু এক্সপিরিয়েন্স ঠিক করা আছে। তবে প্রায়ার টিচারের ক্ষেত্রে সবারই কম বেশি 10 বছর হয়ে গেছে আমার একটা আইডিয়া, ফলে ওখানে প্রায়ার টিচাররা সব এক্সপেন্সের জন্য 5 নম্বর পেয়ে যাবে। এইভাবে আপনারা যারা নম্বর যোগ করেন তাহলে আপনাদের কত নম্বর হচ্ছে, আপনাদের স্কোর কত হচ্ছে একটা আইডিয়া হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রয়োজন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শুভকামনা রইল, ধন্যবাদ।